ওরে বাবা বাবা বাবা, এ তো সে মাথায় বিরাট সমস্যা হয়ে গেছে। আকরাম, তোর মনে হচ্ছে ভুল হচ্ছে, তুই ওই মেশিনটা একটু মাথায় ধর দিনি। বাপু তোর একটু নিঃশ্বাস নাও তো বাপু। বাবা 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 বাবা, এ তো কান টান সব ফেটে গেল। কি সিরিয়াস সিচুয়েশন, এত দেরি করে কেউ ফোন দেয়? কি হলো? Oh no! ও শালা হয়েছে, এবার গাল্লা বন্ধ করো। দাঁত মাজি মনে থাকে না, তুমি বিয়ে বিয়ে করে লাফাও। কুলমনচা, আমি যে ওষুধপাতি দিয়ে যাচ্ছি এতে তোমার অল্প সময়ের জন্য দেখা যাচ্ছে ভালো হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী সুস্থ হবে না। এই ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, একমাত্র শুধু তুমি পারবে ট্রিটমেন্ট দিতে। এ তাহলে তুই কার বাল ফেলতে আছিস? হ্যাঁ, এই ফোনে তুই কয়ে দিলি হয়তো, তুই যা চলে যা, টাকা পয়সা খরচ। আর কি কি করলি সুস্থ হয়ে যাবেন তুই আমার কাছে? পাগল হয়ে যাবে না, পাগল হয়ে যাবে না, শর্ট টাইমের ভিতরে পাগল হয়ে যাবে না। 5 কিলো এগিয়ে গেছে পাগল হওয়ার মুখোমুখি। একমাত্র এর চিকিৎসা লোকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে একমাত্র সে ছাড়া এর কেউ ভালো করতে পারবে না। এই শালা, তাহলে আমার হাতে হইলো কি করি? চাচা তুমি বুঝতে পারতেছো না, এটা একটু কানের ভিতর দাও, দিয়ে এই না ধরো, এদিকে এগিয়ে এসো, এগিয়ে এসো। এই দেখো, এর মাথার ভিতরে করছে শুধু শীতে বিয়ে, শীতে বিয়ে। তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও না, এ পাগল হইলো বলে। স্যার, তুই কোনকে হাতুড়ে ডাক্তার, ওই বই পড়ে কি দিয়ে কি করেছিস? তুই সব তুই চলে যা, আমি আর ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবানে। ও তো তোরে যে কোন বন্ধু আছে এলবিলিএস, যে কত ইংলিশ ইংলিশ লেখা, তার কাছে ফোন দিয়ে দিবি, তার কাছে নিয়ে যাই। আব্বা, আমার মনে হয় যে এই আকরাম ডাক্তার আমার জন্য ভালো। এই আকরাম ডাক্তার কিন্তু এর আগে আমাকে মেলা চিকিৎসা পাতি দিয়েছে, একদম সুস্থ হয়ে গেছি। এই আকরাম ডাক্তার যা কয় এর কথাটাই তোমরা শোনো। ও আকরাম কি বোঝে? জ্বর ঠান্ডার বড়ি দিয়া ছাড়া ও চিকিৎসা হচ্ছে না পারে লাঠল। এ আকরাম, তুই এখন উঠিস নি? আমি আকরাম ডাক্তার, আমি আকরাম ডাক্তার, তুমি আমার ডাক্তারের মূল্যায়ন দিলে না। তোমার এই ছেলে পাগল হওয়ার পথে 5 কিলো এগিয়ে গেছে, তোমার সামনে খুব বিপদ। দেখো তুমি শুধু, তোর কি তুই এখান থেকে দূর হ। আর তুই আইসে নিয়ে আজে বাজে আমার ছেলের বুঝছিস, তুই করলি আমার কানে কানে কবি, কিন্তু দূরা দিন চোখের সামনে তো ছড়। কুরমানসা, এবার জন্য গ্যাস বাড়লে আর পেট নিয়ে আমার মুখে দৌড়িও না, মাথায় থাকে যেন। যা যা, তুই ওদের সর। আব্বা, ওই আকরাম ডাক্তার কথা ঠিকই করছিল। ও যতক্ষণ পর্যন্ত আমার পাশে এই জায়গায় বসেছিল, আমার শরীর খারাপ তো শরীর খারাপ, জানের ভিতরে আর শান্ত অনুভব হচ্ছিল। আমার মনে হচ্ছিল ও নিগাল কথাই করছিল সব। তুমি ওর এখনো চিনতে পারোনি, তুমি আকরাম ডাক্তার তো চিনতে পারোনি, ও তুমি মূল্যায়ন দাওনি। তুমি ওর কথাটা একবার শুনে দেখো আব্বা, দেখেন আমি একদম সুস্থ হয়ে যাবানে। তুই যে অজ্ঞান হয়ে গেলি, তোর আবার জ্ঞান ফিরে আইছে, তুই তো সুস্থ হয়েই পড়েছিস। এই দুপুর বেলা সাইডে পেট ভরে ভাত খা, কাল আসতে আসতে তুই দৌড়িয়ে বেড়াতে পারবি নি।